ফরিদাবাদে বাড়ি বাড়ি তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩,৫০০ কেজি বিস্ফোরক। মাননীয় মন্ত্রী মশাই একটু ভুল বলেছেন, আমি তথ্য ওনার কাছে পাঠিয়ে দিতে পারি। শশী মাঞ্জাজি এটা ভুল বলেছেন, ৩৫০ নয় ৩,৫০০ কেজি। তার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট ২৯০০ কেজি ছিল, আরডিএক্স ৩৬২ না ৬৫ কেজি ছিল, অন্যান্য বিস্ফোরক ছিল। তো এই যে এতটা, আমি শুধু আরডিএক্স এর কথা বাদ দিচ্ছি, আরডিএক্স অনেক পাওয়ারফুল, শুধু ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট আপনাদের স্মরণে আছে কিনা বা দর্শকদের স্মরণে আছে কিনা আমি একবার মনে করিয়ে দিতে চাই। 19 এপ্রিল 95-এ আমেরিকার ওকলাহোমা সিটিতে একটি বিস্ফোরণ হয়েছিল, যাতে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল, অনেকজন শিশু সমেত, এবং ৬৮৫ জন আহত হয়েছিল। এই ব্লাস্টে ব্যবহৃত হয়েছিল ১৮৯৩ কেজি, মানে যেটা রিকভার হয়েছে সে যে পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট সেটা তার থেকে ১,০০০ কেজি বেশি। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ছকটা ছিল, সন্ত্রাসবাদের যে টেররিস্টের ছকটা ছিল, সেটা কত ভয়াবহ ছিল। নিঃসন্দেহে যে কোনো মৃত্যু বেদনাদায়ক, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা বড়, আরো বড় হয়তো কাজ করার কিছু, মানে টেরোরিজম অ্যাক্টিভিটি করার প্ল্যান ছিল। এবারে গ্রেপ্তার কারা হলেন? ডক্টর শাহিনা, ডক্টর শাকিল, ডক্টর আদিল আহমেদ, ডক্টর উমর ফিদাইন হামলাকারী, আত্মঘাতী হামলা। এটা এবারে হচ্ছে যে তার কারণ কি? এরা প্রত্যেকেই দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রু। আমার মনে হয় দেশের ভেতরে লুকিয়ে থাকা শত্রুদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে, এবং যারা এই শত্রুদের লুকিয়ে থাকতে সাহায্য করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সময় এসে গেছে। আজকে যদি আপনি বলেন, আজকে একটা কথা বলুন, যে আপনি বলবেন যে শিক্ষিত হলে টেররিস্ট হয় না, কিন্তু এরা তো যথেষ্ট শিক্ষিত। এরা তো যাদবপুরের সংজ্ঞা তো মিলছে না এখানে। যাদবপুরে যে বলা হয় শিক্ষা হলে এরা হয় না, আচ্ছা টেরর ডাজ নট হ্যাভ এনি রিলিজন, এখানে টেরর ডাজ হ্যাভ এ রিলিজন। আমি স্পষ্টত বলছি যে আমি কখনোই বলবো না সকল মুসলিম টেররিস্ট আতঙ্কবাদী, কিন্তু সকল আতঙ্কবাদী প্রায়শই 99% মুসলিম। এই যে আমি প্রত্যেকটা যারা যারা ৩৯ জন গ্রেপ্তার হয়েছে এখন অব্দি নাম পড়ে শোনাতে পারি, তাদের মধ্যে কমন একটাই, যে তারা মুসলিম। তবুও আমি মুসলিমদের দায়ী করছি না। লড়াইটা দেশের শত্রুদের সাথে, মুসলমানের সাথে নয়। হিন্দু মুসলিম, কানাইয়া কুমারের মতো হিন্দু ছিল যারা দেশকে টুকরো করার কথা বলে, তাদের বিরুদ্ধেও লড়াই। যাদবপুরের নকশালপন্থী হিন্দুগুলোর বিরুদ্ধেও লড়াই। আবার আফজাল, ইয়াকুব, কাসব, আবার উমর যিনি আত্মঘাতী হামলাকারী, তাদের বিরুদ্ধেও লড়াই। এই যে লড়াইটা সকল দেশবাসীকে একসাথে লড়তে হবে। আপনার কাছে আবার আমি আসবো। ৩৯ জন যাদের অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলে ডিক্লিয়ার করা হয়েছে, এবং একটু আগে আরেকজন ডাক্তারকেও অ্যারেস্ট করা হলো, সেটা নিয়ে ৪০ হলো। আমি আপডেটেড নিউজ দিচ্ছি। সেকেন্ডারিলি এই ডেটার কথা বলা হলো যে সেনাবাহিনীর, একটু আগে জয়দেব বাবু বলছিলেন সেনাবাহিনীর বাজেট, আপনারা একটুখানি দেখে নেবেন, তথ্য দেখে, ভারত সরকারের তথ্য দেখে নেবেন, এবং উইকিপিডিয়া দেখেও বলতে পারেন যে 2013-তে আমাদের সেনাবাহিনীর বাজেট ছিল 2.53 লাখ crore রুপিস, 2.53 লক্ষ কোটি, এবং 2025-26-এ সেটা হচ্ছে 6.81 লক্ষ কোটি টাকা। এই যে বাজেটটা বেড়েছে, আমি আপনাকে ডেটাটা বলছি, আপনি চেক করে নিন জয়দেব বাবু, নেটে আপনি চেক করে নিন, ভারত সরকারের ডেটাটা চেক করে নিন। এবং এই যে বলা হচ্ছে যে এটা কিন্তু কথা হচ্ছে না, সেনাবাহিনীর প্রশ্ন এটা হচ্ছে না, এটা আভ্যন্তরীণ ব্যাপার হচ্ছে দেশের, এটা দেশের আভ্যন্তরীণ সিকিউরিটি। নিঃসন্দেহে আভ্যন্তরীণ সিকিউরিটির ক্ষেত্রে এটা একটা বড় ল্যাব, নিঃসন্দেহে এটা মানতে কারুর দ্বিধা হওয়া উচিত নয়, এবং এটা প্রধানমন্ত্রীও মানবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীও মানবেন নিশ্চয়ই।
কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে এখন বর্তমান বিশ্বের যে পরিস্থিতি, তাতে যদি দেখা যায় সব দেশে বারবার এই ধরনের আক্রমণ হচ্ছে, টেরোরিস্ট। আমরা দেখুন, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, 100টার মধ্যে 99টা আক্রমণকে যদি বাঁচানো যায়, একটা যদি হয়ে যায়, তাতেও আর সেনাবাহিনীরই দোষ, মানে আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীরই দোষ, সেটাও কাম্য নয়। কিন্তু আমরা 99টা যদি আপনি কি বলছেন এটা কাম্য হওয়া উচিত? আপনি কি বলছেন এটা কাম্য হওয়া উচিত? 99টা যদি বাঁচানো যায়, একখানা কি কাম্য হওয়া উচিত? আপনি বলছেন সেনাবাহিনী দোষ হলে কার দোষ দেবেন? আপনার কোল তো খালি হয়নি, তাই আপনি বেদনাটা বুঝতে পারছেন না। যাদের কোল খালি হয়েছে তারা তো বেদনা তো বুঝতে পারছে। 99টা হবে আর একটা আর 1% হবে। আমি একটু আগে কি বললাম দীপঙ্কর বাবু, আপনি চালিয়ে আপনি তো বললেন যে 99টা আমি চালিয়ে কি দেখবো? আপনি চালিয়ে দেখুন, আমি আপনাকে একটাও কাম্য নয়। আমিও আপনাকে বাইকটা পাঠিয়ে দেবো, একটাও কাম্য নয়। কিন্তু 99টা বাঁচিয়ে একটা হয়ে গেলে সেটার পর্যালোচনা করা উচিত, সেটাও কাম্য নয়। আমি নিজে মুখে বলেছি, আমি নিজে মুখে কয়েকটা কথা বলেছি, স্পেসিফিক্যালি স্টেটমেন্ট আমি বলছি যে জাত দেখা উচিত নয়, কিন্তু দেখা যাচ্ছে ভারতের ক্ষেত্রে জাতটা নির্ভরশীল, ধর্মটা নির্ভরশীল। এই ব্যাপারগুলো দেখুন, আজকে আমেরিকা, ইসরায়েল বা ফ্রান্স বা আজকে পাকিস্তানে কি হয়েছে, আজকে লাহোর কোর্টের সামনে যে বোম ব্লাস্ট হয়েছে নিউটনের 3য় সূত্র অনুযায়ী, সেটা কেন হয়েছে? খাইবার পাখতুনখোয়াতে যে আর্মি ভেহিকেল উড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, এতগুলো আর্মি অফিসার ডেড হয়েছে, সেটাও নিউটনের 3য় সূত্র অনুযায়ী। এগুলো চলতেই থাকবে। তবে আমি অপেক্ষা করব একটা নরেন্দ্র মোদীজি, যে তিনি সত্যিকারের 56 ইঞ্চি না 5.6 ইঞ্চি, এইটার প্রমাণ এখন দিতে হবে। কেন আমরা দেখেছি পাকিস্তানের ক্ষেত্রে উনি 56 ইঞ্চি, বাংলাদেশের ক্ষেত্রে 5.6 ইঞ্চি। এতদিন অব্দি এটাই প্রমাণ পেয়ে এসছি, আমি অন্তত প্রমাণ পেয়ে এসছি। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দেখতে হবে যে সে কতটা কড়া পদক্ষেপ নেয়। কারণ এই যে যদি বলা হয়েছিল ভারতে যদি আবার রিপিট হয়, সিঁদুর 2 হবে, এইবার দেখার যে আমরা কত তাড়াতাড়ি প্রত্যাঘাত আনতে পারি, এবং সেই প্রত্যাঘাতটা শুধুমাত্র প্রত্যাঘাত কি করে আনবে? টিকিটা তো বাঁধা আছে কোনো একটা জায়গায়, সেই টিকিটা তো ধরে টেনে দিচ্ছে। আমি বলছি সেই টিকিটা ধরে তো টানছে, তো দেখা যাবে। মানুষ যখন সেটা রাজ্যে হোক বা দেশের ক্ষেত্রে হোক, মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে যখন মানুষ চাইছে যে মানুষ কিছু দেখতে, তখন সেই জিনিসগুলো ধামা চাপা পড়ে যাচ্ছে। আবার সেম জিনিস যখন দেশের ক্ষেত্রে এরকম ভাবে ঘৃণদায়ক আক্রমণ হচ্ছে, তার ফলে দেখছি যে দেশ একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিচ্ছে, তারপর দেখছি কেউ যেন টিকিট ধরে টেনে দিচ্ছে, তারপরে আবার ফিরে যাচ্ছে ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে এই যে মানুষ তো আমি এরই উত্তর প্রীতম সিং এর কাছে শুনবো। হ্যাঁ, আপনি শেষ করুন, কারণ সময় তো লিমিটেড, আপনাকে শেষ করতে হবে। 10 সেকেন্ড বললাম দীপঙ্কর বাবু, যে এইখানেই পরীক্ষা যে নরেন্দ্র মোদীজিকে প্রমাণ করা উনি যে সিঁদুর 2 আমরা দেখতে পাবো কিনা সত্যিকারের, একদম 56 ইঞ্চি কিনা, ট্রাম্পের কথায় যুদ্ধ থামাবো কি থামাবো না, এটাও প্রমাণ করতে হবে।